মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আপনারা যদি ট্রেনিং করতে পারেন তাহলে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। দেশে এবং বিদেশে এখন চাকরি এবং কাজের অহরহ সুযোগ আছে। যারা বেকার আছেন, বেকার না থেকে অবশ্যই আপনারা মোবাইল সার্ভিসিংটা শিখতে পারেন। ভালো একটা ইনকাম, আপনি একটা ভালো ক্যারিয়ার পাবেন, নিজের পরিবার নিজের সংসারটাকে গুছাতে পারবেন, নিজের বাবা মাকে নিয়ে নিজের ভাই বোনদেরকে নিয়ে ভালো থাকতে পারবেন। আজকে আমরা চলে আসি এরকমই একটা প্রতিষ্ঠানে যেখানে দেখেন অনেক স্টুডেন্ট তারা কিন্তু মনোযোগ সহকারে মোবাইল সার্ভিসিং করা শিখছে। খুব অল্প সময়ে কিন্তু আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন, কেউ চাইলে ব্যবসাও করতে পারবেন। ওকে, তো আজকে আমরা কথা বলবো একদম সার্ভিস নিয়ে কথা বলবো, কিভাবে এখানে ভর্তি হবেন, কত টাকায় আপনারা ভর্তি হবেন, কত দিনের কোর্স, সব কিছু জানাবো। যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, এবার পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষার পরপরই কিন্তু অনেকেই আপনারা চাইলে এই ধরনের মোবাইল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন। ভর্তি হয়ে আপনি অল্প কিছুদিন, মাত্র 40 দিনের ক্লাস করেই আপনি ভালো একটা ইনকামের পথ তৈরি করতে পারবেন। আমাদের সঙ্গে রুবেল ভাই রয়েছেন। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তো আবারও চলে আসলাম আপনার এই রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে, যেখান থেকে সবাই মোবাইল সার্ভিসিং এর উপর কোর্স করে অনেক ভালো কিছু করছে। বর্তমানে এখন অনেকেই মার্কেটে কাজ করছে, চাকরি করছে, অনেকে ব্যবসাও শুরু করেছে, বিদেশেও যাচ্ছে, ভালো অবস্থানে যাচ্ছে। তো দুবাই থেকে শুরু করে মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু কাজ করার সুযোগ আছে। বাংলাদেশের অনেকেই যাচ্ছে। ওকে, তো একটু কথা বলবো আপনার সাথে, যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আপনি দিয়েছেন। এরপরে ফ্রিতে ক্লাস করার সুযোগ আছে, একেবারে 1 টাকাও লাগবে না কোর্স ফি, এরকমও সুযোগ আপনার এখান থেকে আছে। আচ্ছা, একটু বলবেন আসলে আপনার এখানে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি, একদম কি কি শেখানো হয়, এটা দিয়ে শুরু করেন। জি, সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আমরা সবাই তো বেকার, এই বেকারটা দূর করার জন্য মোবাইলে কাজ শেখানো। আর সবচেয়ে বড় কথা, মোবাইল রিলেটেড কাজগুলো এখন কিন্তু দৈনিক বাড়তেছে, কমতেছে না। কেননা অনেক আমার স্টুডেন্ট আছে, প্লাস অনেক স্টুডেন্ট চলে গেছে যে টেলিগ্রামে ওরা দৈনিক কাজ করতেছে, ওটার রিপোর্ট পায়। তাতে বোঝা যায় আলহামদুলিল্লাহ যে সবাই দেখেন এই যে মাশাআল্লাহ ভাই দেখছেন অলরেডি মেসেজ, এরকম বহুত মানুষ কাজ করতেছে। এই জন্য তখন বোঝা যায় না আলহামদুলিল্লাহ রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট মানুষের পাশে দাঁড়াইতে পারতেছে, এটা সবচেয়ে বড় জিনিস। 2 নাম্বার, সেবামূলক ভাবে আমি এই প্রতিষ্ঠানটা দাঁড়া করাইছি। আলহামদুলিল্লাহ এই সেবামূলক ভাবে যেন থাকতে হয়, কারণ টাকা পয়সা তো ভাই অনেকভাবে কামানো যায়। এক্স্যাক্টলি, কারণ আমার দোকান আছে, বাসা আছে, তারপরে এখান থেকে একটা আসতেছে, তা আসতেছে না তা না, কিন্তু আমি সর্বপ্রথম এটা সেবামূলক ভাবে দেখছি। এবং কি, কেননা বেকারের জন্য বেকার, এত বেকার, আমার তো অন্য কাজ জানি না, এই কাজটা আমি জানি দেখে আমি এটা চেষ্টা করতেছি, এতটুকু আর। এবং কি, কম প্রাইজের মধ্যে কিভাবে আমি বেস্ট দেওয়া যায়, এই প্রতীক্ষায় আমি সবসময় কাজ করে থাকি। আর আলহামদুলিল্লাহ কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আজকে 24তম ব্যাচ কমপ্লিট হওয়ার কারণে আলহামদুলিল্লাহ একটা আনন্দ পাইতেছি। না আসলে মিডল ইস্টে আছে, ইউরোপে অনেক স্টুডেন্ট গেছে, হ্যাঁ ভালো খারাপ আছে, কোন স্টুডেন্ট দুর্বল তাকে আবার ভালো ব্যাকআপ দিচ্ছি এবং কি নিচ্ছে। এই ওভারঅলে আলহামদুলিল্লাহ দেখতেছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমার নিজের তরফ থেকে বলতেছি ভালো একটা সার্ভিস দিতেছে। আর ইনশাআল্লাহ এই ভালো সার্ভিসটা আপনি আসার পরে জানতে পারবেন। এই জন্য আমি বলছিলাম এসএসসি পরীক্ষার্থী, শুধু এসএসসি না, ঈদের আগে অনেক বিদেশি আছে, মানে ছুটিতে আসছে, অনেক কষ্ট করে আবার চলে যাবে। কারণ আমার এখানে স্টুডেন্ট কয়েক ক্যাটাগরির হয়, কেননা আমি অল্প দিনের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করি। এই জন্য ঈদের আগে একটা ব্যাচ আছে, আবার ঈদের পরও আছে। সেই জন্য ঈদের আগে যেটা 18 তারিখে ব্যাচ, এই 18 তারিখের জন্য ম্যাক্সিমাম অনেকে বুকিং দিতে পারেন। 18 তারিখে যেন ঈদ হবে প্রায় 6-7 তারিখে, তো অনেকে ছুটিতে আসছে, যখন ছুটিতে আসে আইসা কাজটা শিখে ফ্যামিলির সময় দিয়ে আবার চলে যায়, এই এক ক্যাটাগরির লোক। আরো ক্যাটাগরির লোক ঈদ সামনে, ঈদের এক কাজটা শিখে ঈদের পরে অনেকে বিদেশ চলে যাবে। এই দুই ক্যাটাগরি। আর ক্যাটাগরির লোক হলো যারা অলরেডি বেকার আছে। আপনারা যারা বেকার আছেন, বাংলাদেশে কিছু করতে চান, আগে সিদ্ধান্ত নেবেন না। যারা বিদেশ যেতে চান তারা এখনই সিদ্ধান্ত নিতে পারেন, কারণ 7-8 লাখ টাকা, 10 লাখ 12 লাখ টাকা খরচ করেন, অনলি ওই অল্প কয়েক টাকা খরচ করতে আমরা কিছু যায় আসবে না। কিন্তু বাংলাদেশে যারা আছেন অলরেডি বেকার, কিন্তু আপনারা কিছু করতে পারতেছেন না এবং কি হাতে টাকাও নাই, এই জন্য হুটহাট ডিসিশন নেওয়া দরকার নেই। আগে দেখেন মোবাইল রিলেটেড কাজটা, এই কাজ করো, কথা তো শুনে আইছো, মোবাইল রিলেটেড কাজটা যেটা, এটা হলো আমাদের মানে একদম শৌখিন কাজ এবং কি দৈনিক ইনকামের কাজ। এই জন্য এই ইনকামটা হচ্ছে কিনা, রুবেল ভাই আসলে কি সত্য কথা বলতেছে কিনা, রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট নাকি মিথ্যা আশ্বাস দিতেছে, এটার জন্য আপনি কি করবেন,
আশেপাশে যারা মোবাইল রিলেটেড কাজ করে, মোবাইলে ব্যবসা করে, তাদের সাথে আলাপ করেন। আসলে আমি মোবাইলে কাজটা শিখতে পারি, হ্যাঁ সবাই হয়তো বা প্রপারলি দিবে না, সাপোর্ট দিবে না, কিন্তু ওনার ফ্যামিলি কিভাবে চলতেছে, উনি কিভাবে লাইফ লিড করতেছে, এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন আসলে মোবাইলের কাজটা কি, এবং কি আপনি কোন পজিশন দোকান দিবেন, কিভাবে কাজ করবেন, মানে কিভাবে আপনি চাকরি করবেন না 50-50 করবেন, সম্পূর্ণ ধারণা নেওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর এই সিদ্ধান্ত আপনার লস হবে না, কেননা মাত্র অল্প টাকা। আর কাজ কখনো ফালা গেছে এমন কোন কাজ আছে? না না। বিল্ডিং কনস্ট্রাক্টরের কাজকে ফালা দেবো? নো নো। কারেন্টের কাজ কি ফালা যায়? এবং মোবাইল রিলেটেড হয়তো এই ডিভাইসটা 10-15 বছর 20 বছর পরে চেঞ্জ হবে, কিন্তু অন্য একটা ডিভাইস আই তো চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হওয়ার কোনো অপশনও দেখতেছি না আপাতত। এই জন্য মোবাইলের কাজটা দৈনিকের প্রবলেম হয়, চার্জারের প্রবলেম হয়, ক্যামেরা চলে না, ডিসপ্লে চলে না, ব্যাকসেল ভাঙ্গা যায়, আইফোন যে কোনো মডেলে। কারণ আমার এখানে মডেল বয়স কাজ শিখে না, ওভারঅল প্রত্যেকটা ধারণা দেয় আইফোন টু অ্যান্ড্রয়েডের। অ্যান্ড্রয়েড বলতে কোনটা? স্যামসাং, ওপো, ভিভো, যেগুলো সবগুলোর বলে অ্যান্ড্রয়েড, আর আইফোনের বলে আইওএস। আইওএস এর প্লাস অ্যান্ড্রয়েডের দুটোটারে বেসিক টু মানে দুটোটারে বেসিক কমপ্লিট করি, আর অ্যান্ড্রয়েডের মাদারবোর্ড সহকারে অ্যাডভান্স কোর্স সহকারে পাবে। আচ্ছা আচ্ছা, এটা ডিটেইলস বললাম। এর আপনি জিজ্ঞেস করেন কি আপনার একটা কোর্সের মধ্যেই, একটা কোর্সের মধ্যে, এবং এই কোর্সের মধ্যে আপনি ব্যবসা কিভাবে করবে, একটা দোকান কিভাবে সাজাবে, কিভাবে উদ্যোক্তা হবে, কোন জাতে মাল আনবে, কাভার, গ্লাস, পলি, কিভাবে গ্লাস প্রোডাক্ট লাগাবে, প্রত্যেকটা জিনিস আমি শিখিয়ে দিয়ে থাকেন। কারণ আমার কথা হলো, আমি রুবেল যেরকম 4টা দোকানে অনার হয়েছি, 5টা দোকানে অনার হয়েছি, যেন উনি অন্তত একটা দোকান হইতে পারে। আর আমি হয়েছি কিন্তু ট্রেনিং সেন্টার টাকা দিয়া না, ইনকাম কইরা। আচ্ছা আচ্ছা। প্রায় আমি ট্রেনিং সেন্টার দিছি কত সালে? মাত্র 2 বছর হয় না, 2-2.5 বছর। এর আগে আমি 14 বছর এই লাইনে আসছি। কেন আসি? এই লাইনে ভালো লাগতেছে, ভালো টাকা ইনকাম করতে আসি। তত একটা আমি কিন্তু মধ্যবিত্তের সন্তান, আমি একদম মানে একদম হাই লেভেলের ফ্যামিলির না, ছোট থেকে উঠছি আমি। আচ্ছা আচ্ছা। এই জন্য বলি এই ব্যবসাটা এবং এই কাজটা যদি আপনার শৌখিনতা পান, যেরকম এসএসসি পরীক্ষার পরে ইন্টারে ভর্তি হবেন, কাজটা শিখে রাখেন। ইন্টারের পাশাপাশি যদি কোনো দোকানে একটা, কেননা ম্যাক্সিমাম বাংলাদেশে ইনকামটা হয় দুই টাইমে, একটা হলো সকাল আর একটা হলো বিকাল। তা আপনি সকাল 2টা পর্যন্ত কলেজ শেষ করে আপনি বিকালে জব করেন হয়তো বা মোবাইলে কাজটা করতে পারেন, এটা। আর যারা বিদেশ যেতেছেন তারা তো এটা কথাই নেই, কাজ শিখে যান, যে কোনো কাজ, ফাইভ ফিল্ডার হোক, মোবাইলে কাজ হোক, যে কম্পিউটার কাজ হোক, এভরিথিং অল যেটা শিখে যান ওটা কাজে লাগে। কেন আমার আত্মীয়র মধ্যে আর তা আছে মিডল ইস্টে, আত্মীয়র মধ্যে আমার ছোট ভাই, ও একটা বেতনের চাকরি করে, কিন্তু আরেকটা কাজ শিখে গেছে, কাজ ভালো করে শিখে গেছে, ওর স্যালারি প্রায় 80,000 টাকার উপর পায়, মাত্র ও 40 দিনের কোর্স নিয়ে ওখানে যায় সৌদি আরব 80,000 টাকা। এরকম বহুত নজির আছে। এবং আমার ছোট ভাই ভালো করে কাজ শিখে, যেটা আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে, তো এরকম অনেকেই আছে কাজ শিখতে। এবং আমার দেশের থেকে এবার এই ব্যাচের কয়েকজন আছে, এই যে আমার দেশের থেকে আমার চাচাতো ভাই, আবার আমার এলাকার থেকে আরেকজন আসছে, ওই রুমে না ওই রুমে ওই যে এলাকাতে আসছে। এরকম আসলে এটার মধ্যে রহস্য আছে দেখিয়ে কিন্তু অনেকে হয়, কিন্তু পজিশন অনুযায়ী দোকান দিতে হবে। আমি আন্দাজ যদি অলিগলিতে দোকান দিতে হবে না, চার দোকান যেখানে খাটে ওখানে 4 দোকান দিতে হবে, কাপড় চোপড়ের দোকান যেখানে খাটে ওখানে দিতে হবে, সেম মোবাইলের দোকান যেখানে আছে ওখানে দিলে ইনশাল্লাহ ভালো একটা ইনকাম করতে হবে। ওকে, এখন আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে, অনেকে এখানে আছেন যারা কাজ শিখছেন। আচ্ছা, একটু বলি যে দীর্ঘদিন ধরে তো আপনি এই ট্রেনিং সেন্টারে আপনি আছেন, অলরেডি আপনি ট্রেনিং দিচ্ছেন, অনেক স্টুডেন্ট আপনার এখান থেকে বের হয়ে গেছে, তারা তো মার্কেটে ভালো কাজও করছে। আপনার কোর্স পিরিয়ডটা কত দিনের? এটা হলো 40 দিনের, কিন্তু দিন হিসাব করে না, এর আগে হবে আর লেট হবে, কিন্তু আমি ধরে রাখি, কারণ অনেকে টার্গেট নিয়ে আসে, যেমন বিদেশ যারা থাকে অথবা পড়াশোনা করে, অনেকে বলে ভাই এত কম দিন হয়, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শিডিউল বানাইছি, আরো কম দিন হয়, কেন টানা অনেক ঘন্টা সময়। তারপর হলো 40 দিনের মধ্যে যদি না হয় তাহলে আরো এক্সট্রা টাইম নেই, কিন্তু আমি টাইম নেই না। কেন নেই না? ওই যে বললাম অনেকে টাইম নিয়ে আসে, এই জন্য এর মধ্যে হয়ে যায়, এর অনেক আগে হয়ে যায়, বাকি টাইমটা প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য আমার বেশি, আর সবচেয়ে বড় আমার স্টুডেন্ট স্টাফ দ্বারা, মানে পর্যাপ্ত স্টাফ দ্বারা কিন্তু আমি পরিচালনা করি, কারণ আমার একার দ্বারা সম্ভব না। জাস্ট ফিনিশিং এবং কি মেন যে ক্লাসগুলো ওগুলো আমি আলহামদুলিল্লাহ বহন করি। আচ্ছা, ওকে, তাহলে একদম মোবাইলের আপনার ব্যাকশিল খোলা থেকে শুরু করে একদম গ্লাস প্রোটেক্টর চেঞ্জ করা থেকে শুরু করে এভরিথিং কাজ, এভরিথিং আইসি রিবুলিং হইতে, আমি তো এমন কথা বলি স্টুডেন্ট আইসি রিবুলিং ফ্রিতে শিখাবো। মেন কাজ হলো
ফল্ট ফাইন্ডিং, মানে কিভাবে রোগ ঠিক করবে, হাফ শট, ফুল শট, ডেড কন্ডিশন, একটা মরা সেট নিয়ে আসবে, পানিতে পড়া সেট নিয়ে আসবে, কিভাবে সলিউশন করবে, এটা হলো সবচেয়ে ডিফিকাল্ট কাজ। এবং চেঞ্জিং বিষয় যেটা মার্কেটে অলরেডি করতে আছে, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এভরিথিং অল চেঞ্জিং যে বিষয়টা, যারা অলরেডি মার্কেটে 1-2 বছর কাজ করে তারাও কিন্তু আইসা অ্যাডভান্স কোর্সটা নিতে পারবে। ওকে তারাও অ্যাডভান্স এবং কি আইফোনের কোর্সটা আলহামদুলিল্লাহ ঈদের পরে চালু হবে, যারা আইফোন কোর্সটা নিতে চান তাও নিতে অ্যাডভান্স, ওটার উপরে এক্সপিরিয়েন্স লাগবে। মানে কমসে কম অ্যান্ড্রয়েডের উপরে, হ্যাঁ অ্যান্ড্রয়েডের উপরে ভালো নলেজ আছে, তারা আইফোনের অ্যাডভান্স কোর্সটা নিতে পারবে। কিন্তু এখানে কিন্তু আইফোনের বেসিক টু অ্যাডভান্স দুটোটা থাকতেছে। আচ্ছা ভাই, কোর্স ফিটা কত রাখছেন আপনারা? কোর্স ফিট হলো আইফোনের খোলা ফিটিং একদম 16 Pro আর 18 Pro যেটা আসক খোলা ফিটিং সহকারে কৌশল, এবং কি অ্যান্ড্রয়েডের নোট 20 আলট্রা যে কোনো মডেল হোক, ওপ্পো, ভিভো, গুগল, এটা খোলা ফিটিং, এটা হলো বেসিক লেভেল। আইফোন অ্যান্ড্রয়েড দোনোটা খোলা ফিটিং বেসিক লেভেল মাত্র 15,000 টাকা। অনেকে বলবে না আমার মাথা ধরে না, শুধু আমি খোলা ফিটিংটা শিখবো, মার্কেটে যা কয়েক মাস কাজ করবো, পরে অ্যাডভান্স নেবো, তাও পারবে 15,000 টাকা। আর যদি অ্যাডভান্স নেয়, অ্যাডভান্স বলতে অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স, অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স মাত্র 20,000 টাকা, অনলি 20,000। রিবুলিং সহকারে ওই যে রোগ শর্ট, হাফ শর্ট, যে কোনো রোগ, মাদারবোর্ডের ওপ্পো, ভিভো, আলট্রা যে কোনো মডেলের অ্যান্ড্রয়েডের, ওটা মাত্র 20,000 টাকা। এই দুইটা মিলে হলো 35,000 টাকা। ওকে, দুইটা মিলে একসাথে নিলে ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট আছে, কেননা যারা বিদেশগামী, আর সবচেয়ে বড় কথা হলো খোলা ফিটিং এর মধ্যে বেশি একটা খরচ হয় না। কয়েকটা মোবাইল দেওয়া, নষ্ট মোবাইল দিয়ে খোলা ফিটিং করাইলাম, কিন্তু মূল খরচ এখানে এই যে আইসি, মাদারবোর্ডে, তারপরে এই যে পেস্টিং কোটা দেখছেন, কোটা খালি, এই কোটা, এগুলো হলো খরচ। আর খোলা ফিটিং বা চেঞ্জিং বিষয় এটা, এই জন্য দুইটা যদি একসাথে নেয় তাহলে ডিসকাউন্ট আছে অনলি 25,000 টাকার মধ্যে ফুল কোর্স নিতে পারবে, মাত্র 25,000, মানে 10,000 টাকা ডিসকাউন্ট। 10,000 টাকা। আচ্ছা, যারা এসএসসি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে তারা তো এসে ভর্তি হবে, তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট আছে? আলহামদুলিল্লাহ, এরা কিন্তু অলরেডি কন্টিনিউ আমার যারা একদম প্রথম পুরস্কার স্কলারশিপ, যেটা ফ্রিতে পুরো কোর্সটা নিতে পারবে। কেমনে? ওনার ব্রেন পরীক্ষা হবে, হ্যান্ড ডিসপ্লে পরীক্ষা, এবং থিওরিতে পুরস্কার আছে, থিওরিতে পুরস্কার আছে, হট গান এবং নানান পুরস্কার সাজানো আছে। কিন্তু এসএসসি পরীক্ষার জন্য স্পেশাল আলহামদুলিল্লাহ এটা হাইড করলাম, মানে কেননা প্রকাশ্যে বলি না। আলহামদুলিল্লাহ আমার দেখা অনেকে মানে ওই জিনিসগুলো চালু করে, এটা ভালো দিক। আমারও নিজেরও ভালো লাগে, আমার দেখা দেখে অনেকে আরো ফ্রিতে শিখাইতেছে, আবার এই টাকা ফ্রি করছে, কোর্স ফি 40 দিন, এমন একটা ভালো দিক। কিন্তু তারপরে তো ব্যবসার খাতিলে কিছু একটা লুকানো রাখতে, না হলে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন আসবে? হাজারো ট্রেনিং সেন্টার আসবে, আমার কাছে কেন আসবে? এই জন্য কিছু এই এসএসসি পরীক্ষার জন্য কিছু একটা স্পেশাল ছাড় অথবা পুরস্কার যে কোনো একটা আছে, জাস্ট এটা লোভ না, কিন্তু লোভ বললে খারাপ হবে। এটা জাস্ট পুরস্কার। কেন লোভ বলে আমার এই যে আলহামদুলিল্লাহ এত ব্যাচ চলতেছে, আমার কি চলতেছে না? সবচেয়ে বড় কথা হলো যদি স্টুডেন্ট নাও আসে, আলহামদুলিল্লাহ আমি চালাইতে পারবো, কারণ আমার ইনকামের রাস্তা আছে, শুকর আলহামদুলিল্লাহ। ট্রেনিং দিয়ে যে করতে হতো না, এটা শখ। এক কথা বলছি, এটা শখ হিসাবে নিচ্ছি, ব্যবসা হিসাবে নেইনি। হ্যাঁ, এখন ধীরে ধীরে ব্যবসা হিসাবে চলতেছে, দুইটাই সমান্য থাকতে হবে। আচ্ছা, যদি বলি ঢাকার বাইরে থেকে আসে, তারা কোথায় খাবে, কোথায় থাকবে, এই ব্যাপারটা? থাকার ব্যবস্থা থাকা দুইভাবে ওনারা ক্যাটাগরি, যদি ওনারা বলে হোটেলে খাবে, হোটেলে খাইতে পারবে, আর যদি বলে মেসে খাবে, তাও খাইতে পারবে। মেস এখানে আমি যা খাই, মাঝে মাঝে আমি এখানে থাকা হয়েছে, আমি যা খাই ওনারা তাই খাবে। একদম থাকার টোটালি ফ্রি। খাবারের জন্য মাত্র 3500 টাকা 2 বেলা খাবার। আচ্ছা, 2 বেলা খাবার মাত্র 3500 টাকা। আর হোটেলে ওটা নিজেরটা নিজে, এবার কি থাকা যদি ওনার ফ্রিতে দিতেছি, যে ভালো নাও লাগতে পারে, কারণ একটা রুমে 3-4 জন থাকবে, কারণ এক একজন এক এক দৃষ্টিতে আসবে, যে না তো নিয়ে ভালো রুম একটা দেখে নিবে, আগে থেকে দেখে নিয়ে এখানে আসতে পারে। আর আমার এখানে থাকতে হলে টোটালি আমি যতটুকু আলহামদুলিল্লাহ একটা বেড দেয়, আর একটা বালিশে খাবার দেয়, আর একটা রুম 3-4 জন, মানে মোটামুটি চলে। একদম যে আহামরি ফার্স্ট ক্লাস তাও বলবো না, একদম যে লো তাও বলবো না। আচ্ছা, ওকে। কারণ আমার কথা হলে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট পিওরলি থাকবে, স্টুডেন্ট একজন থাক, একজনকে ক্লাস করাবো, কিন্তু মিথ্যার আশ্রয় নিব না, দুষ্ট প্রকৃতির যে স্টুডেন্ট ওগুলোর এলাও করবো না, মানে একজন নিয়ে চলবো। আচ্ছা, ওকে। আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম, এখন 2-1 স্টুডেন্টের সাথে আমরা কথা বলবো, তারা আসলে কি শিখছে, কেন শিখছে, কিভাবে শিখছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আমি একটু, আর ইনশাল্লাহ কেন আসবেন, আরো তো অনেক ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টার বৈশিষ্ট্য কি আলহামদুলিল্লাহ আপনারা আমার ফেসবুক পেজে ঘাটতে পারেন, রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবং কি আমরা অনেক কাজ, কিন্তু অনেকে বলে ভাই একটু কাজ দিলে ভালো হয়, কিন্তু আসলে দেই না। কেন এই সব কাজ দেই না? কেননা এটা একটা
মানে হাইট রাখতে চাই। এই জন্য আসলে হ্যাঁ ব্যবসার উদ্দেশ্য নিতেছি, সেবামূলক নিতেছি, আর টাকাটা কিন্তু আহামরি না। অ্যাডভান্স কোর্স মাত্র 20,000 টাকা, যারা মার্কেটে অলরেডি কাজ করতেছে। আইফোন যেটা আপনার দরকার হলে এটা নিবেন, আইফোনের জন্য ফ্লাশ করতেছি 60,000 টাকা নেই, কিন্তু এটা পরে কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের উপর ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, সেটাই 6-7 মাসে ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে। এই জন্য যারা রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হতে চান, 18 তারিখ, আর বেশি দিন নাই, আজকে মাত্র 1 থেকে নতুন কোর্স। জি, এই জন্য মাত্র 17 দিন আছে। আজকে দিন তো চলে যাইতেছে, 17 দিন আছে, এবং কি আর কয়েকদিন আছে। যারা যারা ভর্তি হইতে চান তাহলে শীঘ্রই ভর্তি হন। আচ্ছা আচ্ছা, কারণ স্কুলে ছাড় আছে, এবং কি এটা এসসিসি উপলক্ষ, যে উপলক্ষ ছাড় আছে, সেই জন্য বেশি দেরি নয়, বুকিং দেন। আর ইনশাআল্লাহ পিওরলি আপনি জিজ্ঞেস করেন সবার কাছে। আসলে আমাদের এখানে অনেক ধন্যবাদ রুবেল ভাইকে। সেটাই। আচ্ছা, এখান থেকে আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আমি একটু র্যান্ডম প্রশ্ন করি যে কে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার দেশি লোক তো আমি চিনি না ভাই। আচ্ছা, এখানে তো অনেকে আছেন, আমরা একটু দেখি ভাই এই কর্নারের বাইরে একটু, উনি কথা বলবে না, দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, একটু যদি এটা ধরতেন, আমি আপনার সাথে কথা বলবো 30 সেকেন্ড। আচ্ছা, নামটা প্রথমে বলবেন। হ্যাঁ, বসেই বলেন। হ্যাঁ, নামটা? মোহাম্মদ আমির হোসেন, মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে আছি। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে আসছেন, তাই তো? জি। আচ্ছা, আপনি মোবাইল সার্ভিসিংটা শিখছেন কেন, কি কারণে হঠাৎ এটা দিয়ে শিখলেন? এটা শিখার আমার অনেক দিন থেকে মানে আগ্রহ, মানে শিখবো আমি কাজ। এই জন্য আমি স্যারের ভিডিও দেখে এখানে আসছি। আসার পরে মানে যেরকম ভিডিও দেখছি, বাস্তবে এরকম ওইটাই পাইছি। আলহামদুলিল্লাহ 4 দিনে যা শিখছি মোটামুটি ভালোই শেখানো হয়েছে। 4 দিন ক্লাস করছেন আপনি? 4 দিন। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে কি করবেন আপনি শেখার পরে? চাকরি করবেন নাকি নিজে ব্যবসা দিবেন? নিজে এমনি দোকান দিয়ে আর কি ব্যবসা করবেন। নিজেই দোকান দিয়ে? এলাকায় নাকি ঢাকায়? না, এলাকাতেই করবেন। জি। আচ্ছা, তারা কেমন শেখাচ্ছে? না, আলহামদুলিল্লাহ ভালোই শিখাচ্ছে। ভালো শেখাচ্ছে। আচ্ছা, অন্য জায়গায় তো আপনি খোঁজ নিছেন, সেই তুলনায় ভালো তো নাকি? অন্য জায়গা থেকে ভালো। আমি আরো গেছিলাম, 2 জায়গায় গেছিলাম, ভালো লাগে নাই। তো ওই জায়গায় আসার পরে এদের ব্যবহার আচরণ অনেক খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এই জন্য মানে আমি এখানে ভর্তি হয়ে গেছি। ভর্তি হওয়ার পরে কাজও দ্রুত কাজ করা হইতাছে। যেমন প্রথম দিনে আমাদের চার্জিং কোড কিভাবে লাগাই, প্রথম দিনই শিখে ফেলছি। আচ্ছা, ওকে, অনেক ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বলেছেন। আচ্ছা, এই পাশ থেকে আমরা একজন ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা, ওকে, নামটা যদি শুরুতে বলতেন। আমার নাম রাফাতুল করিম। কোথা থেকে আসছেন? খুলনা থেকে। খুলনা? আচ্ছা, খুলনার কোথায়? খুলনা সিটি থেকে আসছি। খুলনা সিটিতেই? আচ্ছা, এই রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সন্ধান কিভাবে পেলেন? আমি স্যারের ভিডিও দেখছি ইউটিউবে। আচ্ছা, স্যারের ভিডিও থেকে এখানে ভিডিও দেখে আসছেন? জি স্যার। এইখানে কাজ করতে আসার আগে আপনি এমনি কি করতেন? পড়াশোনা নাকি? পড়াশোনা। কোথায় পড়াশোনা? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম। আচ্ছা, ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা, এটা পড়তে রানিং আপনি এখানে আসছেন ট্রেনিং নিতে? বাইরে যাওয়ার জন্য। দেশের বাইরে যাবেন? আচ্ছা, তার মানে কাজটা শিখে দেশের বাইরে যাবেন। ইন্টার পরীক্ষা দিয়ে যাবেন নাকি ইন্টার পরীক্ষার আগেই যাবেন? মানে পরীক্ষা কি আর দিবেন না? এটা এখনো ঠিক করেন নাই। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তারপরে দেশের বাইরে কোথায় যাবেন, কোন দেশে যাবেন? মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা। ওকে, মালয়েশিয়া এই কাজের সুযোগ আছে অনেক। আচ্ছা, কেমন শেখাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো শেখাচ্ছে। স্যাররা অনেক মেহনত করতেছে আমাদের পিছনে। ওকে, জি, সবসময় আমরা স্যাটিসফাইড তো? এখানে তো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনি কি ওখানে থাকেন? জি, আমি এখানেই থাকি। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া করি। বাহ, এখানেই থাকা এখানেই খাওয়া, আপনার দেখা যায় নিশ্চিন্ত, তাই তো? এই পাশে যে হাতির ঝিল, মাঝে মধ্যে কি ঘুরতে যান একটু হাতির ঝিলে? এখনো ঘোরার টাইম হয় নাই? আচ্ছা, বুঝছি। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো আমরা আরো 2-1জনের সাথে কথা বলতে পারি, দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু যদি ধরতেন। আচ্ছা, ভাইয়ের নামটা যদি শুরুতে বলতেন। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন সজীব। কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে? আচ্ছা, এই রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সন্ধানটা কিভাবে পাইছেন? আমি ফেসবুকের মাধ্যমে পাইছি, ওনারা পেজে গিয়ে এটা সন্ধান পাইছি। আপনি কি করতেন এর আগে, এখানে আসার আগে? পেশা? আমি আসলে চাকরির জন্য চেষ্টা করছি। এখন আসলে মোবাইল সার্ভিস শিখার মূল উদ্দেশ্য হলো বাইরে যাওয়ার পরিকল্পনা। দেশের বাইরে যাবেন? দেশে যাওয়ার, যে ওখানে গিয়ে। আচ্ছা, ওকে, দেশের বাইরে তো আসলে অনেক সুযোগ আছে, এটা বাংলাদেশেও আছে বর্তমানে, অনেক মানুষ করছে। যদি বাইরে কিছু না হয়, দেশে কিছু করার পরিকল্পনা আছে। দুইটাই অপশন আছে। দুইটার অপশন আছে। ওকে, তো মেইনলি আপনি দেশের বাইরে কোন দেশে যাবেন, কোন দেশে যেতে চান? আমি ইউরোপে যাওয়ার চিন্তা করছেন। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? নোয়াখালী। আচ্ছা, সেটা তো বললেন। এখানে কি থাকছেন ওনাদের এখানে অফিসেই? না, এখানে থাকি না, আমি বাসা থেকে আসা। বাসা থেকে মানে পাশেই বাসা? আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তারা কেমন শেখাচ্ছে, কি মনে হয়?
আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আমরা প্রথম দিক থেকে যেভাবে আসলে একটা দোকানে গেলে আমরা যেভাবে শিখতাম অত লং টাইম 6 মাস বা 7 মাস লেগে যাবে, 1 বছর লেগে যেত, কিন্তু আমরা আসলে দৌড়ে যে আমাদের থিওরিটিক্যাল শিখাইতেছে, এর পাশাপাশি প্র্যাকটিক্যালও 4 ঘন্টা আমাদের শিখাইতেছে। তা আমাদের সকালে যে থিওরিটিক্যাল শিখেছে তার পাশাপাশি ওই জিনিসটা যখন প্র্যাকটিস করা হয় তখন আমাদের অনেক উপকৃত হচ্ছে। আচ্ছা, আমরা যেখানে সমস্যাগুলো প্রবলেমগুলো আমরা ওখানে সলভ করতে পারতেছি। আচ্ছা, দুইটাই আমরা খুব উপকার হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে বলবো আপনারা যারা সরাসরি রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আসতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন। ওকে, রুবেল ভাই আরেকটু বলবে। রুবেল ভাই বলেন। যে আমাদের ঠিকানাটা তো সব বরাবর মতন ঢাকা হাতিঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা, ওকে, কঙ্কর শপিং মল আমার দোকান আছে, ওখানের এর অপোজিটে আচ্ছা দক্ষিণ বাজার তিতাসুর মামুনুল জামা মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের বাড়ির 5 তলা। ইনশাল্লাহ সরাসরি চলে আসতে পারেন। আর ইনশাল্লাহ যদি কোনো কিছু জানার থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্পূর্ণ ডিটেলস। আসলে একটা ফ্ল্যাট আকারে মার্কেটে ট্রেনিং সেন্টার দেওয়াটা উন্মুক্ত না, এই জন্য ফ্ল্যাট আকারে করছি। এই জন্য এখানে আপনারা সরাসরি এসে দেখতে পারবেন। হ্যাঁ, হয়তো বা কাজের এখন বুঝবেন না, অনেকেও চকচক করলে শোনা হয় না। হয়তো অনেক ট্রেনিং সেন্টারে দেখবেন অনেক কিছু আছে, ট্রেনিং কিছুটা আছে, এগুলো আমাদের প্রয়োজন হয় না, প্রয়োজন হলে আমরা দেখার। এই জন্য বলবো কাজটাকে প্রাধান্য দিই। ওকে, মোবাইলের কাজটা যেভাবে দোকানে যেভাবে শিখে সেভাবে যেন শিখাইতে পারি ওই জিনিসটা দেই। কারণ আমার ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ 2টা, কেননা সাভার ব্রাঞ্চ একটা এবং কি ঢাকা একটা ব্রাঞ্চ। 2 ব্রাঞ্চে যেভাবে হচ্ছে এভাবে বুকিং দিতে পারবেন। কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন, এখনই যোগাযোগ করেন, কেননা ইনশাআল্লাহ আমাদের আর বেশি দিন সময় নাই, এবং কি প্রত্যেক 40 দিন পর পরে, এবং কি সাভার 20 দিন পর, ঢাকা 20 দিন পর, এভাবে করে সেট করছি। ওকে, এই জন্য আর কথা বাড়ানো, ঠিকানাটার জন্য আবার আসা। ওকে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।